সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে মহান স্বাধীনতা দিবসের অনেক বেশি শুভেচ্ছা। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলে এসেছি আমাদের আরএফএল জগ শরবত সমাহার নিয়ে, আর তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো স্ট্রবেরি আর কলা দিয়ে একটি স্মুদি রেসিপি। কলা স্ট্রবেরির স্মুদি তৈরি করতে যা যা লাগছে: কলা, স্ট্রবেরি, এলাচের গুঁড়া, মধু, দুধ। আমি এর মধ্যে নিয়ে নিব কলা। কলা কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ এমন একটি ফল, সেখান থেকে আপনি বিভিন্ন পুষ্টিগত উপকারিতা পেয়ে যেতে পারেন। আর নিয়মিত একটি ফ্রেশ কলা গ্রহণ করার মাধ্যমেও কিন্তু আপনার দেহে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের ঘাটতি পূরণ করে ফেলা সম্ভব। নিয়মিত যারা কলা গ্রহণ করেন তাদের বিভিন্ন ধরনের রোগ হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। পাশাপাশি দেখা যায় যে কলা কিন্তু ন্যাচারাল সুগার হিসাবে কাজ করে। ন্যাচারাল সুগার বলতে কোনো কেমিক্যাল থাকলো না। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের স্ট্রবেরি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। যেহেতু স্মুদি তৈরি করব, আমরা দুধ দিয়ে স্মুদিটি তৈরি করব। দুধ হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর খুব চমৎকার উৎস। ক্যালসিয়াম আর ভিটামিন ডি কী করে? আপনার হাড় ও দাঁত গঠনের ক্ষেত্রে ভূমিকা রাখে। এরপরে আমি এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দিব। এটির বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত উপকারিতা রয়েছে, কেননা এখানে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান রয়েছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি মধু। হজম প্রক্রিয়া ভালো রাখতে মধুর জুড়ি মেলা ভার। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমরা এইগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। দর্শক, আমাদের স্ট্রবেরি কলার স্মুদি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটিকে সার্ভ করে নিব। দর্শক, এটিকে সার্ভ করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি আরএফএল জগ। আরএফএল জগ একেবারে 100% ফুড গ্রেডেড। 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস জিপিপিএস দিয়ে এটি তৈরি করা হয়েছে। সেজন্য এখানে যখন আপনি কোনো শরবত বা জুস অথবা যে কোনো পানীয় ঢেলে সেটিকে সংরক্ষণ করবেন, সেই খাবারের পুষ্টিগুণ এবং খাদ্যমান অক্ষুণ্ণ থাকবে। এরপরে আমরা সার্ভ করে নিচ্ছি আমাদের স্ট্রবেরি কলার স্মুদি, যেটি তৈরি করলাম। আমাদের কিন্তু স্মুদি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে একটু গ্লাসে সার্ভ করে নিব। আমি এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমি এর মধ্যে একটু স্ট্রবেরি কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর আমি স্ট্রবেরি কলার যে স্মুদিটি তৈরি করলাম সেটি এর গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এইরকম সুন্দর একটি ছাতা দিয়ে ডেকোরেশন করে তাদের জন্য সার্ভ করতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে আগামী পর্বে। চলে আসবো নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ।